ময়মনসিংহের ভালুকায় ঘটে যাওয়া এই নির্মম হত্যাকাণ্ড শুধু একটি জীবন কেড়ে নেয়নি, কাঁপিয়ে দিয়েছে পুরো সমাজকে। ধর্ম অবমাননার অভিযোগ তুলে এক নিরীহ পোশাক শ্রমিককে যেভাবে পরিকল্পিতভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, তা মানবতা, আইন ও বিবেক সবকিছুকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। নিহত দীপুচন্দ্র দাস ২৮ ভালুকার পায়োনিয়ার নিটওয়্যার্স বিডি লিমিটেড কারখানার একজন সাধারণ শ্রমিক ছিলেন। বৃহস্পতিবার বিকেল ৪টের দিকে কারখানার ভেতর থেকেই তার জীবনের শেষ অধ্যায়ের সূচনা হয়। র্যাবের তদন্তে উঠে এসেছে চঞ্চলকর তথ্য। কারখানার ফ্লোর ম্যানেজার আলমগীর হোসেন দীপুকে জোরপূর্বক চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করেন। ইস্তফা নেওয়ার পর তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার পরিবর্তে সরাসরি উত্তেজিত জনতার হাতে হ্যান্ডওভার করে দেওয়া হয়। সেই মুহূর্তেই দীপুর নিরাপত্তা নিশ্চিত করার সব পথ বন্ধ হয়ে যায়। র্যাব ১৪ এর পরিচালক নাইমুল হাসান সাংবাদিকদের জানান, দীপুর বিরুদ্ধে কী বলা হয়েছিল, কে প্রথম অভিযোগ তুলেছিল, এ বিষয়ে এখনও কেউ স্পষ্ট কিছু বলতে পারেনি। তবে একটি বিষয় পরিষ্কার, কোনো অভিযোগ থাকলেও আইন নিজের হাতে নেওয়ার অধিকার কারও নেই। একজন মানুষকে পিটিয়ে হত্যা করা, পরে গাছের সঙ্গে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া কোনোভাবেই আইনের আওতায় পড়ে না, এবং রাষ্ট্র কখনোই এমন বর্বরতা মেনে নেয় না। ঘটনার পরপরই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় ২ ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধদগ্ধ মরদেহ উদ্ধার করে ময়নতন্ত্রের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সেই রাতেই ভালুকা জুড়ে নেমে আসে শোক ও আতঙ্কের ছায়া। এই ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন কারখানার ফ্লোর ম্যানেজার আলমগীর হোসেন ৩৮ ও কোয়ালিটি ইনচার্জ মিরাজ হোসেন আকন ৪৬। বাকি গ্রেফতাররা তারেক হোসেন ১৯, লিমন সরকার, মানিক মিয়া ২০, এরশাদ আলী ৩৯, নিজুম উদ্দিন ২০, আজমল হাসান সগির ২৬, শাহিন ইয়া ১৯ ও মোহাম্মদ নাজমুল। শেষ ৩ জনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। র্যাব জানায়, গ্রেফতারদের কেউ কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয় এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। নিহত দীপুচন্দ্র দাসের পরিবার এখন দিশেহারা। শুক্রবার বিকেলে দীপুর ছোট ভাই অপুচন্দ্র দাস ভালুকা মডেল থানায় ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। একজন ভাই হারানোর শোক আর ন্যায় বিচারের আশায় দিন কাটছে পরিবারের সদস্যদের। র্যাব জানিয়েছে, থানায় দায়ের হওয়া মামলার পাশাপাশি তারা ছায়া তদন্ত চালাচ্ছে, যাতে ঘটনার পেছনের প্রকৃত কারণ, কারো ব্যক্তিগত শত্রুতা বা পূর্ব পরিকল্পনা ছিল কিনা সবকিছু খতিয়ে দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর কণ্ঠে একটাই বার্তা, এই হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অপরাধী যেই হোক, তাদের আইনের আওতায় আনা হবে। দীপুচন্দ্র দাসের মৃত্যু আজ শুধু একটি পরিবারের কান্না নয়, এটি সমাজের সামনে এক ভয়ঙ্কর প্রশ্ন রেখে গেছে। গুজব, উস্কানি আর উন্মত্ততার কাছে আমরা আর কত প্রাণ হারাব? মানবতার এই লাশ কি আমাদের বিবেককে অন্তত একবার নাড়া দেবে?